৩৫ জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় হামলা চালিয়েছিল শিলিগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের শাখা সেবক হাউসে। এমনই ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান প্রেমানন্দজি মহারাজ। তিনি বলেছেন, দুজন নিরাপত্তা কর্মী সহ 7 জনকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। তিনি আরো দাবি করেছেন, দুষ্কৃতীদের হাতে রড, কাটারি ও আগ্নেয়াস্ত্র ছিল। প্রথমে আশ্রমের 2 নিরাপত্তা রক্ষীকে বন্দী করে, এরপর দোতলায় উঠে 5 জন কর্মীকে আটক করে। ওই দুষ্কৃতীরা আশ্রমের নিরাপত্তা রক্ষী ছাড়াও বেশ কয়েকজন কর্মীকে মারধর করে, তাদের আশ্রম ছাড়ার হুমকি দেয়, নচেত বিপদ হতে পারে বলে শাসায়। আশ্রম কর্মীদের মোবাইল ফোনগুলি কেড়ে নেয় এবং সিসিটিভি ক্যামেরাগুলিকে ভেঙে দিয়ে যায়। পরে ওই 7 জনকে এনজেপি রেল স্টেশন এবং অন্যত্র ছেড়ে দেয়। তিনি আরো জানান, সেবক হাউস রামকৃষ্ণ মিশনের নথিভুক্ত সম্পত্তি। এই বাড়িটিকে সেবামূলক কাজে ব্যবহার করছেন তারা। রামকৃষ্ণ মিশন আশ্রমের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ করেছেন জলপাইগুড়ি আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দ। দুজনের কাছে গিয়ে প্রথম ওদেরকে হাত বেঁধেছে, হাত বেঁধে ওদের মোবাইলটা নিয়েছে। আলটিমেটলি সিমগুলি নিয়ে আবার মোবাইলটা ফেরতও দিয়েছে ওরা। তারপরে ওরা উপর গিয়েছে, আমাদের যে প্রপার্টি 2তলা বিল্ডিং, এটার পুরোটা এন্টায়ার প্রপার্টির এরিয়া হচ্ছে 1.59 একর্স, মানে 97 কাটা মতন এরিয়া। 2তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে 5 জন স্টাফ, ওয়ার্কার এসব ছিল, ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে। অ্যাটাক মানে ওরা একটু চিৎকার করেছে, তখন ওদেরকে মেরে দিয়েছে।